Hello guys, Kamen Acho, welcome Rana Ban. তো এখন কাঁকরোল ভাজা বসিয়েছে। কাঁকরোল ভাজাটা নুন হলুদ দিয়ে আমার মা হিমামি কাচিয়ান খানি মাস্টার্ড অয়েল দিয়ে বানানো হচ্ছে, কেন আমরা ওই তেলটা বেশি প্রেফার করি। ওটাতে খানা বান্না অনেক টেস্টি হয় খাবার। তো আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো। আচ্ছা, এখন আমার মা হিমামি কাচিয়ান খানি মাস্টার্ড অয়েলের মধ্যে যে অলরেডি ম্যারিনেট করেছিল আপনার নুন হলুদ দিয়ে, ওটাকে এখন আগে ফ্রাই করে নিচ্ছে। আমাদের বাড়িতে ফ্রাই না করে আমাদের বাড়িতে ইলিশ মাছটা অ্যাকচুয়ালি ফ্রাই না করে কেউ খাবে না, ওটাই প্রেফার করে। হালকা করে ফ্রাই করে তারপরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছে, আর একটু জিরে, আর এবার আলু দিয়ে দেবো। এটা ইলিশ মাছ আলু দিয়ে দেবো, সিম্পল ঝোল। যারা মাছটা যাতে যারা রিচ না পছন্দ করে, কাঁচা লঙ্কা দিয়ে এগুলো দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে একটু আদা আর জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আদা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হলো। এবার আমরা বেগুনটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার বেগুনটা একটু হোক, আমরা ততক্ষণ ওয়েট করবো, ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে রাখি। এইবার মশলাটা দিয়ে কষাবো, মশলাটা দিয়ে এবার কষাবো। হলুদ দিলাম, সানরাইজ হলুদ গুঁড়ো, নুনটা দিলাম, মশলার বাটা। কী কী মশলা আছে এর মধ্যে? এর মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি। আমি মিক্সিটা ঘরেই ঢেলে দিলাম, মিক্সির বাটিটা। মশলাটা কষলে আমি জলটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে বেগুনটা দেবো, আর একটু পরেই মাছগুলো দিয়ে দেবো।
এটা সব সাইড। আপনারা দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন একটু থেমেছে। মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। লজ্জা পাচ্ছি তো, তাই জন্য বলতে পারছি না। মা একটু লজ্জা পাচ্ছে, তাই জন্য বলছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওইটা একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু চিনি অ্যাড করলো কালারের জন্য। একটু চিনি অ্যাড করলাম। বাইরে দেখুন ওয়েদারটা। মিক্সিটা ধুয়ে বাটিটা মশলাটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে ঢাকা দেবো। কতক্ষণ ঢাকা দেবো বলো? 2 মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে মশলাটা সিদ্ধ হয়ে গেলে পরে, এই আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে মশলাটা কষানো হয়ে গেল। তোমার যদি না, এবার আমার সাইডে জলটা গরম করে নিয়েছি। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। হ্যাঁ, সাইডে একটু জল গরম করছে, ওই জলটাকে এই ঝোলটার মধ্যে অ্যাড করবে, মাছের ঝোলে। এখন এই দিচ্ছি, জল দিয়ে দিলে জলটা তারপর কতক্ষণ ফুটবে? এই 5 মিনিট মতো ফুটলেই আমি নামিয়ে দেবো ঝোলটা। মাছগুলো কখন দেবো? জলটা ফুটে উঠলেই। অলরেডি আপনারা দেখছেন যে ফুটছে। 5 মিনিটে 2 মিনিট মতো ফুটবে। 2 মিনিট মতো। ভাজা বেগুনগুলো অ্যাড করে দিল 2 মিনিট পর। হ্যাঁ, বলে একটু ফুটলেই আবার মাছটাকে আবার অ্যাড করে দেবে। অর্ধেকটা করে রেখে যাও, অর্ধেকটা মাছটাকে অ্যাড করা হবে। ভিডিওটা সরা একটু, ঝোলটা দিয়ে দিলে ভালো তো দেবো। এই যে অ্যাড করে দিচ্ছে ঝোলেতে, আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষার ডিমালা ইলিশ। বর্ষার ডিমালা ইলিশ। বর্ষায় বৃষ্টির সময় ডিমালা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ডিমটা দেখো, এই যে ডিম। আমি মাছের মুড়ো খেতে ভালোবাসি, তাই মা একটা মুড়ো দিয়েছে এর মধ্যে, এক পিস। এবার কি কভার করে দেবো? এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো, বাস। কভার করতে হবে না? না। আচ্ছা, এবার একটু ফুটে হয়ে গেলে মা এটা নামিয়ে দেবে। ধনে পাতা না, ধনে পাতা দেবে না, যেহেতু ইলিশ মাছ। বোঝা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে এটা বর্ষা দিন করে ভাতের সাথে খেয়ে দেখুন, তারপরে জানাবেন। আমি এখন কচুরলতিটা করছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু তেল লাগবে, একটু সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে হলে পরে কোনো অসুবিধা নেই, পরে তেল দিলেও কাচ্চিঘানি মাস্টার অয়েল, সর্ষে তেল আমি কাচ্চিঘানি মাস্টার অয়েলটা দিচ্ছি আমি। এইবার একটু রসুন থেতো করেছি, রসুনটাকেও দিয়ে দিচ্ছি।
হ্যাঁ রে, এখন দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে আমি কোনো মশলা দেবো না, শুধু পেঁয়াজ রসুন ফোড়নে। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, রসুনটা একটু বেশি করে দেবেন। পেঁয়াজ রসুনটা বেশি করে দিয়ে ওটাকে একটু লাল লাল করে একটু ভেজে তারপর একটু হলুদ দিয়ে দেবেন, নুন দিয়ে দেবেন স্বাদ মতো, তারপর একটু মিষ্টি দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু কালার হলে পরে আমি কচুরলতিটা ছেড়ে দেবো। কচুরলতি করছি। এখন একটু লঙ্কাটা দিলাম, একটু হলুদ দিলাম, কচুরলতিটা এবার একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে দেবো। এবার একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দেবো। আমি কচুরলতি করেছি আজকে কুচো চিংড়ি দিয়ে। আপনারা দেখবেন, ভালো লাগলে করে খেয়ে দেখবেন। প্রথমে কড়াতে আমি কাচ্চিঘানি মাস্টার অয়েল দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি, দিয়ে ওটাকে আমি গোল্ডেন কালার করে তারপরে আমি কচুরলতিটা হালকা ভাপিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওটাকে আমি ফ্রাই করেছি। ফ্রাই করার পরে ওটা চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু আর নুন হলুদ মিষ্টি যার যার স্বাদ মতো দেবেন, দিয়ে আমি করেছি এটা। এই যে দেখুন, আমি এখন নামাবো, ওটা হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো? বাস। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আমরা এসেছি। আজ আমার বাড়িতে মোচা রান্না হচ্ছে। সেটা আপনার চিংড়ি দিয়ে মোচার ঘন্ট হচ্ছে, আর ছোলা দিয়ে। ফার্স্টে কী দিয়েছো মা? আমরা রান্নাটা শুরু করেছি হলো হিমামি কাচ্চি অ্যান্ড ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে। আর তারপরে কি দিয়েছো ফোড়নে? আমরা এই তেলটা ইউজ করছি হিমামি কাচ্চি অ্যান্ড ঘানি মাস্টার্ড অয়েল। এটাতে টেস্ট আরও বেশি রান্নার বাড়ে। আর কি দিল? শুকনো লঙ্কা তেজপাতা। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবেন। আর
হচ্ছে তারপরে গরম হওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হলো পরে আলুটা ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছটা ভেজে মোচাটাকে বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ঘন্টটা রান্না হলো। আচ্ছা, তারপরে বলবি আর ছোলাটা সেদ্ধ করে রেখেছিল তো? হ্যাঁ আগে ছোলাটা দিয়ে দিয়েছিল, গরম মশলা দিয়ে দিতে হবে।